নতুন বাংলাদেশে এবছর 2025 সালে ঈদ উল ফিতর উদযাপন হয়েছে। এবছর ঈদে আওয়ামী লীগের জন্য একটা কঠিন শিক্ষা। তা আওয়ামী লীগ কি পরিস্থিতিতে ঈদ করেছে এটা বিশ্লেষণ করব। তবে এটা বিশ্লেষণ করতে গেলে সবার আগে যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই আওয়ামী লীগ জামাত শিবিরের সাথে কি করেছিল। জামাতের বড় বড় নেতারা, শীর্ষ নেতারা, জগৎ বিখ্যাত অনেক আলেমী দ্বীন যুগ যুগ ধরে, এক যুগ দেড় যুগ তারা কারাগারে ঈদ করেছে। ঈদের আগের দিন রাতে, চাঁদ রাতে জামাত শিবিরের লোকজনকে গ্রেপ্তার করেছে। ঈদের আগে সাতক্ষীরায় বিভিন্ন জায়গায় জামাত শিবিরের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে এবং শিবিরকে পিটিয়ে হত্যা করেছে। ঈদের আগে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে, চোখ উপড়ে ফেলেছে। জামাতের শিবিরের তারাবি নামাজ থেকে গ্রেপ্তার করেছে। পরিবারে ঈদ ছিল না, কারণ পরিবারের উপার্জনক্ষম যিনি, তিনি কারাবন্দী। সংগঠন গোপনে যে সন্ধ্যার পর কিছু ঈদ সামগ্রী ওই পরিবারকে পাঠিয়ে দিত, কিন্তু মন থেকে ঈদের আনন্দ আসতো না। 1 বছর 2 বছর নয়, 2010 সাল থেকে প্রত্যেকটা ঈদেই জামাত শিবিরের অধিকাংশ নেতাকর্মীর ক্ষেত্রে এরকম ছিল। জামাত শিবিরের নেতাকর্মীদের জীবন, সমর্থকদেরও জীবন এভাবে দুঃসহ করে ফেলেছিল আওয়ামী রেজিম, ফ্যাসিস্ট রেজিম। আমরা এগুলো মিডিয়ায় বলতাম আর বিশ্লেষণ করতাম। আপনাদের মনে আছে নিঃসন্দেহে, প্রত্যেক বছর ঈদে এই স্মৃতিচারণগুলো করতাম। ঈদের দিনেও আপনাদের সামনে এভাবে বক্তব্য দিতাম, তখন এই বিষয়গুলো বলতাম এবং আমি বলতাম যে একদিন আসবে তখন আমরা এই আলোচনাটা উল্টো করব, যে জামাত শিবির ঠিকই বুক ফুলিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঈদ করছে। জামাতের শিবিরের প্রত্যেকটা নেতা ঈদগাহে দাঁড়িয়ে নামাজের পূর্বে বক্তব্য দিচ্ছে কিংবা পরে বক্তব্য দিচ্ছে। জামাত শিবিরের লোকজনই থাকবে অধিকাংশ ঈদগাহের সভাপতি। তারা দাপিয়ে বেড়াবে বাংলাদেশ, আর আওয়ামী লীগ থাকবে পালাতক। আমি বলেছিলাম প্রত্যেক বছর ঈদে, যারা আমার ঈদের দিনে আমার ভিডিও বা জামাত শিবিরের ঈদ নিয়ে আমি বিশ্লেষণ করিনি বা কথা বলিনি, আমি সোশ্যাল মিডিয়ায় কথা বলা শুরু করেছি পর এরকম কোন ঈদ যায়নি। প্রত্যেক বছর ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় কিভাবে জামাত শিবির ঈদ কেটেছে, এইভাবে এই শিরোনাম দিয়ে আমি আলোচনা করতাম, তখন এই কথাগুলো বলতাম। তো দর্শক, অবশেষে সে আমার কাঙ্ক্ষিত ঈদ এসেছে, ঈদ উল ফিতর 2025 বাংলাদেশ 2.0। এই বাংলাদেশে জামাত শিবিরের ঈদ কেমন কি এটা আপনারা জানেন, যদিও এটা আলাদা আলোচনা করেছি বা করবো, আপনারা শুনবেন। কিন্তু আওয়ামী লীগের ঈদ কেমন একটু দেখেন। জাগনিউজ24.com একটা রিপোর্ট করেছে, ছন্ন ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের মানবেতর ঈদ, কর্মীদের ক্ষোভ নেতাদের উপর, নেতারা প্রকাশ করছেন অসহায়ত্ব, জেলে ও দেশের বাইরে অধিকাংশ নেতার ঈদ এবং চোরের মতো ঈদ। একেবারে যারা কোনো রকম সমাজে থাকতে পারছেন তারাও চোর যেরকম ঈদগাহে যে চলে আসে ওইভাবে যে চলে আসতে হয়, যে কোন সময় জনগণের জুতার বাড়ি খেয়ে বলা যায় না। আর জামাত শিবিরের লোকজন যতই জুলুমের শিকার হোক, তারপরও তারা শত জুলুমের মধ্যে চেষ্টা করত ঈদগাহে যে কিছু কথা বলতে, এবং সেখানেও মাইক কেড়ে নেওয়ার মতো অনেক ঘটনা, ইমাম খতিবকে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গত বছর ঈদেও দিনাজপুরে সম্ভবত, ইফ আই ডোন্ট মেক এনি মিস্টেক, খতিবের হাত থেকে মাইক কেড়ে নিয়েছে আওয়ামী পান্ডারা। তো দর্শক, সেই আওয়ামী লীগ এখন পালাতক। কোথায়? এই যে কারাগারে ঈদ, পালাতক অবস্থায় ঈদ, কত বছরের টাকা, টাকার বান্ডিল। ছাত্রলীগের, আমি নিজেই ছাত্রলীগের সাবেক সেক্রেটারি নাজমুল আমার পাশের রুমে থাকতেন। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা অনেকেই আমরা এক রুমে, পাশাপাশি রুমে থাকছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাদেরকে দেখেছি টাকার বস্তা তার অনুসারীদেরকে সালামি দিত, টাকার বস্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক সভাপতি, আমি নাম বলবো না, আমি সে পাশাপাশি রুমে ছিলাম এবং আমাকে খুব আস্থা, মানে আমার উপর খুব আস্থা রাখতো, বিশ্বাস করতো। আমি দেখতাম
তার রুমে তার গোপন সবকিছু আমি জানতাম। বস্তা ভরা টাকা, অথচ কোনো ব্যবসা বাণিজ্য কিছু নেই, বা বাপের টাকা আছে সেটাও না, বস্তা বস্তা টাকা তার রুমে থাকতো এবং ঈদে সালামি দিত। কোথায় পেতে হতো টাকা সবাই জানে। সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এখন কোথায়? তারা যে এখন পালাতক, দেশের বাইরে, ছন্নছাড়া, জেলে। আমার সামান্যতম সহমর্মিতা তাদের প্রতি নেই এবং থাকবে না। তাদের প্রতি আরো ধিক্কার। এবং এটা একটা শিক্ষা, তবে শিক্ষাটা বিএনপির জন্য। আওয়ামী লীগ শিক্ষা অর্জন করে লাভ নাই যে না এবার শিখলাম আর খারাপ কিছু করবো না, ভালো হয়ে যাব। আওয়ামী লীগ আর কোনোদিন সুযোগই পাবে না। অতএব আওয়ামী লীগ শিখলে লাভ নাই। মানে শিক্ষাটা আসলে বিএনপির জন্য, যে বিএনপি যেহেতু এখন আওয়ামী লীগ হয়ে উঠছে, বিএনপির কপালে আবার সেই দিন আসতে পারে আওয়ামী লীগের মতো পালাতক অবস্থায় ঈদ করা লাগতে পারে। কারণ যারা চাঁদাবাজি করবে, যারা লুটপাট করবে, যারা ধর্ষণ করবে, যাদের কোনো কালচারাল রেলেভেন্স থাকবে না, যারা যারা নারী নির্যাতন করবে, যারা ডাকাতি করবে, যারা দুর্বৃত্তায়নের রাজনীতি করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। এখান থেকে শেখা দরকার। রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের সর্বস্তর নেতাকর্মী এখন ছন্নছাড়া। তাদের অবস্থা অনেকটা গত 1.5 দশক পালিয়ে বেড়ানো বিএনপি জামাত নেতাকর্মীদের। বিএনপি ওইভাবে পালিয়ে বেড়ায়নি, জামাত নেতাকর্মীদের মতো। মানে জামাতের জায়গায় রিপ্লেসড হয়েছে এখন আওয়ামী লীগ। তবে জামাতের লোকজন তো আর আওয়ামী লীগ ধরে ধরে পিটায় না, জামাত কাউকে ডিস্টার্ব করে না। কিন্তু ল অফ নেচার, রাষ্ট্রীয়ভাবেই বা সামাজিকভাবেই তারা এতটা বেকায়দায় পড়েছে যে জামাতের মতোই বা জামাতের চাইতেও বেশি বেকায়দায় তারা আছে। দল বড় নেতাদের একাংশ দেশের বাইরে, একাংশ জেলে। কর্মী ও তৃণমূল নেতারা এলাকা ছাড়া। ঈদের কেনাকাটা তো দূরের কথা, ঈদগাহে যাওয়ার কথাও ভাবতে পারছেন না। এমন মানবেতর ঈদ এখনো কাটায়নি বৃহৎ দলের এই নেতাকর্মী। এই প্রথম তাদের এইরকম ঈদ যে অনেকে ঈদগাহে যেতে সাহস পাননি, অথবা অনেক দূরে গ্রামের মাস্তান ছিলেন, এখন ঢাকায় ঈদের নামাজ। ঢাকায় তোর মানুষ চেনে না। আমার কোনো সহমর্মিতা নেই, জাস্ট বিএনপিকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা ভালো হয়ে যান, নইলে আপনাদের অবস্থা কিন্তু এরকম হবে। 7 মাস আগেও আওয়ামী লীগ নেতাকর্মীদের জীবন ছিল রীতিমতো রাজকীয়। ঈদ ছিল জমজমাট, অথচ এখন তারা ফেরারি। দলটির নেতাকর্মীরা বলছেন তাদের জন্য এবার ঈদ মানবেতর। নেতাদের খুঁজে পায় না, কর্মীরা খোঁজ খবর নেয় না, এমন অভিযোগও আছে। আবার নেতারা বলছেন সবারই তো একই অবস্থা, কে কার খবর নেবে, কিভাবে নেবে? খোঁজ খবর নিয়ে তো লাভ নেই ভাই, এই দল তার কোনোদিন দাঁড়াতে পারবে না। অতএব আপনি খোঁজ খবর, নেতাদের কাছ থেকে রেসপন্স আপনি কেন আশা করেন? বরং আপনি কিভাবে এই বৃত্ত থেকে বের হয়ে আসবেন সেই চিন্তা করেন। আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে ফিরবে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কোনোদিন আর ক্ষমতায় আসতে পারবে না। বরং বিএনপিও থাকবে না, এটা আমাদের ব্যাখ্যা। সেখানে লেট এলো না আওয়ামী লীগ। এদিন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা যা বলছেন, যুবলীগ নেতা শেখ জয়নুল আবেদিন রাসেল জাগো নিউজকে বলেন 1971 সালের পর এবার প্রথম স্বাধীন বাংলাদেশ মানবেতর ঈদ কাটাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরিবার, বাড়িঘর, আত্মীয় স্বজন ছাড়া ঈদ হচ্ছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীদের। এর মানে 75-এর 15 আগস্টের পরের চাইতেও ভয়ানক ঈদ। কারণ তখন তো মিডিয়া ছিল না, বা তখন এরকম অবস্থা ছিল না। তো এখনো তারা বলছে যে আপা দেশে ফিরবেন, আমরা ঈদ উদযাপন। এগুলো ফালতু কথা, এগুলো বিরক্তিকর কথা। কোনো আপা টাপা কোনোদিন কেউ ফিরবে না। আপাতত কথা, শেখ মুজিবের কোনো নামগন্ধ বাংলাদেশে থাকবে না। ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা গোলাম ফারুক রুবেল বলেন, বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের অবাধ এবং বাংলা বিচরণ বন্ধ করেছিল। ঠিক 2024 সালে এই অবস্থা বরণ করতে হচ্ছে। লাখ লাখ নেতাকর্মী মামলা হামলা। দেখেন এখানে ওই আবার আপা আসবে এই চিন্তাটা কেন করছে জানেন? ওই শেখ মুজিবকে জয় বাংলা করে দেওয়ার পর আবার আওয়ামী লীগ 96-তে ক্ষমতায় এসেছিল, সেইভাবে আশায় বুক বাঁচছে। কিন্তু সেই ভুল আর করা হবে না। তখন তার ডক্টর ইউনূস ছিল না, এখন ডক্টর ইউনূস। তখন তরুণ প্রজন্ম এভাবে ছিল না, এখন তরুণ প্রজন্ম যেভাবে আসে, আর আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না। লক্ষ্মীপুরের যুবলীগ নেতা নুরে আলম সিদ্দিকী বলেন, আমরা ঘর ছাড়া ফেরারি। এই পর্যন্ত কেউ একটা কল বা মেসেজ দিয়ে খোঁজ খবর নেয়নি, কেমন আছি, কোথায় আছি, কিভাবে চলছি। অথচ গত 15 বছরে আওয়ামী লীগ করে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, নেতা হয়ে শত শত কোটি টাকা যারা কামিয়েছেন, তারা কেউ এই বিপদের দিনে কর্মীদের পাশে নেই। পাশে থেকে লাভ কি ভাই? এই কর্মীদের কি আবার রাজনীতি ফিরে আসবে? কিন্তু এইসব ফাও চিন্তা বাদ দেন। অনেকেই শুনেন, আওয়ামী লীগের অনেক হাই প্রোফাইল নেতাও আমাদের বক্তব্য শোনেন, অনেকে মেসেজ দেন, কথা বলার চেষ্টা করেন। একসময় টক শোতে আওয়ামী লীগের সাথে বসতাম, কথা বলতাম, ওবায়দুল কাদের সাহেবও চিনতেন। কিন্তু এখন আওয়ামী লীগের কেউ যোগাযোগ করার চেষ্টা করলেও আমরা রেসপন্স করি না, কিংবা করব না। আমি দুঃখিত যারা মেসেজ দেন।
চাঁদপুরের সরস্বতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমদাদুল হক মিলন জাগো নিউজকে বলেন, এই কষ্ট বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই। মা বাবা না থাকলে এরকম আর অসুস্থ মাকে রেখে 2 ঈদ করা, এটা হয়তো ঈদ বলা যাবে না, সেটা কষ্টের সমুদ্র। আমার মোটেও খারাপ লাগে না। একটু জামাত শিবিরের সাথে কি করেছিল চিন্তা করেন। জামাত শিবির এরকম মা বাবা ছিল না, তারা ঈদ করতে পারেনি। মা বাবার জানাজাও ঠিক মতো অনেকে পড়তে পারেনি, অসুস্থ মা বাবাকে শেষবারের মতো একটু দেখতে পারেনি। হাসিনা সেই অবস্থা করেছিল। অতএব আল্লাহর বিচার এটা আসবে। আমি তখন বলতাম, যখন জামাতের নেতারা বা বিভিন্ন সময় ডান্ডা বেরি পরিয়ে শিবিরের নেতাদেরকে মা বাবা মারা গেলে তাদের জানাজায় আনা হতো, তখন ঠিকমতো আল্লাহু আকবার বলে হাত উঠাবে সেটাও পারতো না, কিন্তু হাতে পায়ে ডান্ডা বেরি বেরানো। তখন এগুলো নিয়ে যখন ভিডিও বানাতাম, বক্তব্য দিতাম, তখন বলতাম যে আল্লাহর বিচার একদিন এই জালেমদের উপর আসবে, তখন এই জালেমরা ঠিক একই অবস্থায় পড়বে, এর চাইতেও বেশি করুণ অবস্থায় পড়বে। হয়েছে না সেটা? সেটাই হয়েছে, আল্লাহর শাস্তি। আমার মোটেও খারাপ লাগে না। এদের মা বাবার সাথে ঈদ করতে পারছে না, এটা তাদের প্রাপ্য, দে ডিজার্ভ ইট। মোটেও খারাপ লাগে না। এখনো সময় আছে। এই আওয়ামী লীগ, মুজিববাদ, হাসিনা এগুলো সবকিছু লাথি মেরে তওবা করে সঠিক পথে আসো, নইলে তোমাদের সারা জীবন দুনিয়া এবং আখেরাতেও এভাবে, আখেরাতেও মুক্তি পাবে না, আখেরাতেও ধ্বংস। তওবা করে ফিরে আসো, তাছাড়া কোনো উপায় নেই। এরকম অনেক নেতাদের বক্তব্য এসেছে আমাদের কাছে। সবার কথা এটা যে আমরা আত্মগোপনে, খুব কষ্ট, স্ত্রী সন্তান মা বাবার সাথে দেখা করতে পারছি না, কেউ আমাদের পাশে নেই। অধিকাংশ নেতাই তো জেলবন্দি, বড় বড়। আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক শীর্ষ নেতা এখন কারাগারে। এরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমো, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুর রাজ্জাক, কর্নেল অফিসার ফারুক খান, শাহজাহান খান, কাজী জাফরুল্লাহ, ডাক্তার মোস্তফা জাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি, প্রচার প্রকাশন ডক্টর আব্দুস সুবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তো দর্শক, এগুলো পলক টলক থেকে শুরু করে একটা বড় অংশ জেলে। আর যারা একটু ধান্দাবাজ তারা কিন্তু দেশের বাইরে, এরা কিন্তু আর দেশে আসবেন না। দেশের বাইরে বসে তো নেতা কর্মীদের খোঁজ নেওয়া যায়, তাও করবেন। বিএনপির নেতারাও তো অনেকে দেশের বাইরে থেকে সবসময় নেতা কর্মীদের খোঁজ নিয়েছে। আওয়ামী লীগ তো সেটা নিচ্ছে না। অতএব এই আওয়ামী লীগ নিয়ে আর স্বপ্ন দেখবেন না, তওবা করে ভালো হয়ে যান। আপনাদের পক্ষে কোনো কথা বলার সুযোগ আর আসবে না, নেই।